সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। বঙ্গবন্ধু শেখ মুজিব একাডেমি কর্তৃক পরিচালিত অনলাইন ক্লাসের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আমি মাহবুব ফেরদৌস, সহকারী অধ্যাপক রসায়ন, বঙ্গবন্ধু শেখ মুজিব একাডেমি। আজকে আমি রসায়ন প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ গুণগত রসায়নের একটি টপিক নিয়ে আলোচনা করব। তাহলে চলো আমরা ক্লাসে চলে যাই। আজকে আলোচনা করব হুন্ডের নীতি নিয়ে। হুন্ডের নীতিটি বিবৃতি করার পূর্বে আমি কিছু উদাহরণ দেখাতে চাই। এই উদাহরণসমূহ দেখার পরে হুন্ডের নীতিটি দেখলে তোমরা সেটা ভালোভাবে বুঝতে পারবে। সেজন্য আগে কিছু উদাহরণ দেখাচ্ছি, তারপরে হুন্ডের নীতিটি বিবৃতি করব। এখানে কার্বনের ইলেকট্রন বিন্যাস দেওয়া আছে। দুইটা বিন্যাসের সামনে টিক চিহ্ন দেওয়া আছে, দুইটা বিন্যাসের সামনে ক্রস চিহ্ন দেওয়া আছে। অর্থাৎ এই চারটা ইলেকট্রন বিন্যাস ঠিক নয়, দুইটা সঠিক, দুইটা ভুল। তাহলে কেন সঠিক কেন ভুল হলো এটা আমাদের জানতে হবে। এখানে প্রথম ক্ষেত্রে দেওয়া আছে কি 1s অরবিটালে দুইটি ইলেকট্রন আছে, 2s অরবিটালে দুইটি, আর 2p অরবিটালে দুইটি। তো এই তিনটা ক্ষেত্রে তো তাই দেওয়া আছে, কিন্তু এই দুইটা ঠিক আর এটা ভুল হলো কারণ কি? এটা না হয় একটু ভিন্ন আছে, এখানে দুইটা একসাথে দিয়েছে। হলো আমাদের প্রত্যেকটা অরবিটালে একটি ইলেকট্রন ঘড়ির কাঁটার দিকে ঘুরে আর একটি ঘুরে ঘড়ির কাঁটার বিপরীত দিকে। তাহলে এখানে আমরা কি দেখছি যে 1s অরবিটালে দুইটি ইলেকট্রন আছে, একটা সামনের দিকে তীর চিহ্ন মানে উপরের দিকে, একটা নিচের দিকে, অর্থাৎ একটি ঘুরে ঘড়ির কাঁটার দিকে আর একটি ঘুরবে ঘড়ির কাঁটার বিপরীত দিকে। 2s অরবিটালে দুইটি ইলেকট্রন থাকতে পারে, সেখানেও তাই আছে, একটি উপরের দিকে আর একটি নিচের দিকে তীর চিহ্ন দেওয়া আছে। এই ক্ষেত্রে 2p অরবিটালের ক্ষেত্রে উভয়টি একই দিকে তীর চিহ্ন, এটা উপরের দিকে এটা উপরের দিকে, আবার একটা কি আছে এটা নিচে এটাও নিচে। তো দুইটাই সঠিক দেখাচ্ছে, ইলেকট্রন বিন্যাসও সঠিক, এই ইলেকট্রন বিন্যাসও সঠিক। তাহলে এটা সঠিক না কেন? কারণ এখানে আছে কি যে এখানে 2p অরবিটাল কয় ভাগে বিভক্ত? 3 ভাগে বিভক্ত। এখানে 1s আর 2s এ ইলেকট্রন ভর্তি করে কয়টা ইলেকট্রন অবশিষ্ট থাকে? যেহেতু কার্বনে কয়টা ইলেকট্রন আছে? 6টা। এই দুইটা অরবিটালে 4টা চলে গেল, আর 2টা আছে। এরপরে আছে 2p অরবিটাল। এই 2p অরবিটালের আছে 2px, 2py, 2pz। তাহলে প্রত্যেকটাই প্রথমে একটা একটা করে ইলেকট্রন দিতে হবে। যেহেতু দুইটা আছে, এই 2px পাবে একটা ইলেকট্রন, 2p হয়ে যাবে আর একটা ইলেকট্রন। এখানেও তাই আছে, এখানেও তাই আছে, কিন্তু এখানে কিন্তু তা না। 2p তে এই 2px অর্থাৎ প্রথমটাতে দুইটা দিয়ে দিছে, এভাবে দেওয়া যাবে না। প্রথমে p এর যে 3টা অরবিটাল আছে, প্রত্যেকটা অরবিটালে একটি করে ইলেকট্রন দিতে হবে যদি থাকে। এখানে তো না, এখানে আছে দুইটা ইলেকট্রন, কারণ এখানে 4টা হয়ে গেছে আর দুইটা অবশিষ্ট আছে। তাহলে এখানে দিতে হবে একটা, এখানে দিতে হবে একটা। তো এই তিনটা ক্ষেত্রে তো তাই দিছে, কিন্তু এটা ভুল হওয়ার কারণ কি? কারণ হলো যখন একটি 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 করে ইলেকট্রন প্রবেশ করবে, এই যে সবই 2p অরবিটাল, একটা 2px একটা 2py, যখন একটা একটা প্রথমে প্রবেশ করবে সবার স্পিন অর্থাৎ ঘূর্ণনের দিক হবে একই রকম। এখানে উপরের দিকে দিছে, এটা যদি ঘড়ির কাঁটার দিকে ঘুরে এটা ঘড়ির কাঁটার দিকে, এটা যদি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে এটাও ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরবে। অর্থাৎ যখন বিভিন্ন উপস্তরে একটি একটি করে ইলেকট্রন প্রবেশ করে, সেই ক্ষেত্রে সব ইলেকট্রনগুলি স্পিন হবে একই রকম। কিন্তু এই ক্ষেত্রে কি একটা উপরের দিকে তীর চিহ্ন একটা নিচের দিকে, এটা হবে না।
হয় দুইটা উপরের দিকে হবে, অর্থাৎ দুইটাই ঘড়ির কাঁটার দিকে ঘুরবে, অথবা দুইটি ঘড়ির কাঁটার বিপরীত দিকে। তাহলে এই কারণে এটা হয়নি, কারণ এখানে একটা উপরের দিকে তীর চিহ্ন, একটা নিচের দিকে তীর চিহ্ন, অর্থাৎ এই তিনটাই হচ্ছে 2p অরবিটাল। যখন একটি একটি করে প্রবেশ করবে তখন সবারই স্পিন একই হবে। আবার যদি নতুন আরেকটা এখানে প্রবেশ করে তার স্পিন বিপরীত হবে, কিন্তু একটি একটি করে যখন প্রবেশ করবে তখন তাদের স্পিন একই রকম হবে। আর শেষেরটা না হওয়ার কারণ কি, যে এখানে দুইটা দিয়ে দিচ্ছে। আমার নিয়ম কি, প্রত্যেকটা একটি একটি করে দেওয়ার পরে যদি ইলেকট্রন অবশিষ্ট থাকে তখন আবার এই যে একটি একটি করে পূরণ হবে, অর্থাৎ এখানে দুইটি হবে, এখানে দুইটি হবে। কিন্তু আমাদের এখানে ইলেকট্রনই আছে দুইটা, তাহলে একটা 2px এ গেল, একটা 2py এ গেল, আর 2pz টা খালি আছে। তাহলে আমরা এখান থেকে কি বুঝলাম, যে যদি সমশক্তি সম্পন্ন, এই তিনটা 2p অরবিটালই কিন্তু সমশক্তি সম্পন্ন। এক্ষেত্রে ইলেকট্রন ভর্তির সময় প্রথমে প্রত্যেকটা একটি করে ইলেকট্রন প্রবেশ করবে, তারপর যদি বেশি থাকে তখন আবার এখানে একটা ইলেকট্রন, এখানে একটা ইলেকট্রন, এখানে ইলেকট্রন, এইভাবে প্রবেশ করবে। এরপর আমরা নাইট্রোজেনের ক্ষেত্রে দেখি। নাইট্রোজেনের দেখো, এখানে এই তীর চিহ্ন দ্বারা ইলেকট্রনের শক্তি বোঝানো হয়েছে, উপরের দিকে গেলে শক্তি বৃদ্ধি পায়। আমরা জানি 1s অরবিটালের শক্তি কম, তাহলে প্রথমে 1s অরবিটাল ইলেকট্রন গেল, তারপরে কি 2s অরবিটালে। এক্ষেত্রেও তাই, প্রথমে 1s এ দুইটা, পরে 2s এ দুইটা। এখন নাইট্রোজেনের কয়টা ইলেকট্রন? 7টা। তাহলে 4টা হয়ে গেল, এখানেও 4টা হয়েছে, এখানেও 4টা হয়েছে, আর কয়টা বাকি আছে? 3টা। এখন 2s এর পরে কোথায় যাবে? 2p তে। 2p এর তো 3টা অরবিটাল আছে, 2px, 2py, 2pz। এই প্রথমে একটু একটু করে দিতে হবে, 2px একটা দিল, 2py একটা দিল, 2pz একটা দিল, তাহলে এটা ঠিক আছে। কিন্তু এই ক্ষেত্রে 2px এই দুইটা দিয়ে দিছে, এভাবে হবে না। কখন দুইটা হতে পারে? যে এই তিনটায় দেওয়ার পরে যদি আরো ইলেকট্রন থাকে তখন এখানে আর একটা হবে। এই কারণে এটা ভুল, এটা হলো সঠিক। তাহলে আমরা সমশক্তি সম্পন্ন অরবিটালে ইলেকট্রন ভর্তির সময় প্রথমে একটি একটি করে দিব, যেহেতু 2p অরবিটাল কয়টা আছে? 3টা। আবার d অরবিটাল যদি থাকতো, কয়টা থাকতো? 5টা। তাহলে প্রত্যেকটা d অরবিটালে একটা দেব, তারপরে আবার আর মানে দুইটা দুইটা করে দিব। তাহলে এটা ঠিক, এটা কি ভুল? এরপরে আমি এখন হুন্ডের নীতিটি দেখাবো। হুন্ডের নীতি কি আছে? সমশক্তি সম্পন্ন অরবিটাল গুলোতে ইলেকট্রনের প্রবেশের সময় যতক্ষণ পর্যন্ত অরবিটাল খালি থাকবে ততক্ষণ পর্যন্ত ইলেকট্রনগুলো অযুগ্মভাবে অরবিটালে প্রবেশ করবে এবং এই অযুগ্ম ইলেকট্রনগুলোর স্পিন একই মুখী হবে। অর্থাৎ এখানে অযুগ্ম মানে কি? একটি একটি করে প্রবেশ করবে, যতক্ষণ কি থাকবে? অরবিটাল, যতক্ষণ অরবিটাল খালি থাকবে। এক্ষেত্রে কি ছিল? এই যেখানে ইলেকট্রন 1 2 3, এক্ষেত্রে কিন্তু তা হয়নি। এই অরবিটালটা খালি আছে, এখানে না দিয়ে কোথায় দিয়ে দিয়েছে? এখানে। এটা হবে না। যতক্ষণ অরবিটাল খালি থাকবে অযুগ্মভাবে মানে একটি একটি করে ইলেকট্রন প্রবেশ করবে। এরপরে কি আছে? এই অযুগ্ম ইলেকট্রনগুলির স্পিন একই রকম হবে। স্পিন মানে কি? ঘূর্ণন একই রকম হবে। যেরকম এখানে আমাদের এটা ভুল ছিল, অযুগ্মভাবে যখন প্রবেশ করছিল একটি একটি করে, তখন একটা দেখানো হয়েছিল ঘড়ির কাঁটার দিকে আর একটা দেখানো হয়েছিল ঘড়ির কাঁটার বিপরীত দিকে, তাহলে এটা ছিল ভুল। তাহলে তোমরা নিশ্চয়ই হুন্ডের নীতিটি বুঝতে পেরেছো। তাহলে আমাদের আলোচনা আজকের মতো এখানেই শেষ হলো। আজকের ক্লাসে উপস্থিত থাকার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনাই করি।